গুড মর্নিং বন্ধুরা, সবাইকে সুপ্রভাত। সবাইকে সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের 8ই মের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আলোচনা করব। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটা করো এবং ক্লাসটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে শুরু করা যাক আজকের ক্লাস। আজকের ক্লাসের ফার্স্ট কারেন্ট অ্যাফেয়ার্স হলো কে আকাশবাণী নিউজের মহাপরিচালক অর্থাৎ ডিরেক্টর জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। উত্তর হবে মৌসুমী চক্রবর্তী। মৌসুমী চক্রবর্তী আকাশবাণী নিউজের মহাপরিচালক অর্থাৎ ডিরেক্টর জেনারেলের দায়িত্ব গ্রহণ করেন। এই সম্পর্কে জেনে নেব। আকাশবাণী নিউজের মহাপরিচালক হিসাবে দায়িত্ব নিয়েছেন ভারতীয় তথ্য পরিষেবা আইআইএস এর সিনিয়র অফিসার মৌসুমী চক্রবর্তী। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1936 সালে এবং এর মোটো বহু জনহিতায় বহু জনসুখয়। সদর দপ্তর নিউ দিল্লি। নেক্সট, 2018 লাচ্চু মহারাজ পুরস্কারে ভূষিত হলেন কে? উত্তর হবে হেমা মালিনী। হেমা মালিনী 2018 লাচ্চু মহারাজ পুরস্কারে ভূষিত হলেন। এই সম্পর্কে জেনে নেব। 31শে আগস্ট 2024 উত্তরপ্রদেশের লখনউতে একটি অনুষ্ঠানে এই পুরস্কার দেওয়া হবে। এই লাচ্চু মহারাজ পুরস্কার প্রসিদ্ধ কত্থক উদ্যোক্তার সম্মানে চালু করা হয়। এই লাচ্চু মহারাজ, যিনি 1907 সালে লখনউতে বাইজনাথ প্রাসাদ জন্মগ্রহণ করেছিলেন, তিনি একজন বিখ্যাত শাস্ত্রীয় কত্থক নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফারও ছিলেন। তিনি 1978 সালে মারা যান। নেক্সট, WDS প্লে ট্রু ডেজ স্মরণে কোন সংস্থা ভারতে হ্যাজ প্লে ট্রু ক্যাম্পেইনে আয়োজন করেছে? উত্তর হবে NADA কোম্পানি। এই সম্পর্কে জেনে নেব। ক্যাম্পেইন এমি টু রাইজ অ্যাওয়ারনেস অ্যাবাউট ক্লিন স্পোর্টস অ্যান্ড অ্যান্টি ডোপিং প্র্যাকটিস অ্যাক্রস ইন ইন্ডিয়া। এই ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি এস্টাবলিশড 24শে নভেম্বর 2005 সালে এই ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি প্রতিষ্ঠা হয়েছিল। হেডকোয়ার্টার নিউ দিল্লি এবং চেয়ারম্যান মিনিস্টার অফ স্পোর্টস অফ ইন্ডিয়া। নেক্সট, কোন দেশ অভয় শর্মাকে 2024 সালে T20 বিশ্বকাপের জন্য তাদের ক্রিকেট দলের কোচ পদে নিযুক্ত করা হলো? উত্তর হবে উগান্ডাকে। এই উগান্ডার অভয় শর্মাকে 2024 সালে T20 বিশ্বকাপের জন্য তাদের ক্রিকেট দলের কোচ হিসেবে নিযুক্ত করা হলো। এই সম্পর্কে জেনে নেব। উগান্ডা ক্রিকেট অ্যাসোসিয়েশন প্রাক্তন ভারতীয় প্রথম শ্রেণীর খেলোয়াড় অভয় শর্মাকে T20 বিশ্বকাপে পুরুষদের জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে মনোনীত করেছেন। ইনি 3 বছরের জন্য নিযুক্ত হলেন। এবার আমরা এখানে জেনে নেব স্ট্র্যাটেজিক আকারে উগান্ডার রাজধানী কাম্পালা। এটি উগান্ডায় পূর্ব আফ্রিকায় অবস্থিত এবং মুদ্রা উগান্ডা সিলিং এবং রাষ্ট্রপতি ইয়োয়েরি মুসেভেনি। নেক্সট, ব্যাংক অফ ইন্ডিয়ার সহযোগিতা সরকারের পেনশন ও পেনশনভোগী কল্যাণ বিভাগ দ্বারা চালু করা পোর্টালটির নাম কি? উত্তর হবে ইন্টিগ্রেটেড পেনশনার পোর্টাল। এই সম্পর্কে জেনে নেব। সরকারের পেনশন ও পেনশনভোগীদের কল্যাণ বিভাগ ব্যাংক অফ ইন্ডিয়ার সহযোগিতা একটি পোর্টাল শুরু করেছে। এখানে স্ট্র্যাটেজিক আকারে জেনে নেব। ব্যাংক অফ ইন্ডিয়া প্রতিষ্ঠাতা রামনারায়ণ রুইয়া। প্রতিষ্ঠিত হয়েছিল 7 সেপ্টেম্বর 1906 সালে এবং মুম্বাইতে। সদর দপ্তর মুম্বাই এবং বর্তমান MD এবং CEO রজনীশ কর্ণাটক। নেক্সট, ICC পুরুষদের T20 ওয়ার্ল্ড কাপ 2024 এর অফিসিয়াল সঙ্গীত কি? উত্তর হবে আউট অফ দিস ওয়ার্ল্ড। জুনের 1 তারিখ থেকে 29 তারিখ পর্যন্ত যেটি অনুষ্ঠিত হবে এবং এটি অনুষ্ঠিত হবে ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা, কানাডা, উগান্ডা, আমেরিকা। এরা ফার্স্ট টাইম এখানে অংশগ্রহণ করবে এবং 20 টিমস আর পার্টিসিপেটিং ফর দ্য ফার্স্ট টাইম। এছাড়াও আরও 20টি দল নতুনভাবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এই ওয়ার্ল্ড কাপ ফার্স্ট হয়েছিল 2007 সালে এবং লাস্ট 2022 সালে অনুষ্ঠিত হয়েছিল। নেক্সট, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং অর্থাৎ DOPT দ্বারা ভূমি সম্পদ বিভাগে পরিচালক হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে সর্বানন্দ বার্নওয়ালকে। সর্বানন্দ বার্নওয়ালকে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং দ্বারা ভূমি সম্পদ বিভাগে পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে। এই সম্পর্কে জেনে নেব। 2010 ব্যাচের ভারতীয় পরিসংখ্যান পরিষেবা অর্থাৎ ISS অফিসার সর্বানন্দ বার্নওয়ালকে ভূমি সম্পদ বিভাগে পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে। নেক্সট, সম্প্রতি জাতীয় পাট বোর্ডে সচিব হিসেবে কাকে নিযুক্ত করা হয়েছে? উত্তর হবে শশীভূষণ সিংকে। নেক্সট, ডিপার্টমেন্ট অফ প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেড এর ডিরেক্টর পদে নিযুক্ত হলেন। করতে হবে প্রতিমা সিং। এই প্রতিমা সিং ডিপার্টমেন্ট অফ প্রমোশন অফ ইন্ডাস্ট্রি অ্যান্ড ইন্টারনাল ট্রেডে ডিরেক্টর পদে নিযুক্ত হলেন। এই সম্পর্কে জেনে নেব। প্রতিমা সিং 2009 ব্যাচের একজন IRS অফিসার, শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন বিভাগে পরিচালক হিসেবে তিনি নিযুক্ত হয়েছেন। তিনি 5 বছরের জন্য নিযুক্ত হলেন এবং এই DPIIT হল ভারতের বাণিজ্য এবং শিল্প মন্ত্রকের অধীনে একটি কেন্দ্রীয় সরকার বিভাগ। এটি প্রতিষ্ঠিত হয়েছিল 1995 সালে। নেক্সট, আর্চারি ওয়ার্ল্ড কাপ স্টেজ 1 এ ভারতীয় পুরুষদের রিকার্ভ দল কোন দলকে হারিয়ে ঐতিহাসিক স্বর্ণপদক জিতেছিল? উত্তর হবে দক্ষিণ কোরিয়া।
এই সম্পর্কে জেনে নেব ভারতীয় পুরুষদের রিকার্ভ দল প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া দলকে হারিয়ে তীরন্দাজি বিশ্বকাপের স্টেজ 1-এ ঐতিহাসিক স্বর্ণপদক জিতেছে। চীনের সাংহাইয়ে অনুষ্ঠিত হয়েছিল এটি 2024-এ। এই 2024 আর্চারি ওয়ার্ল্ড কাপ স্পন্সরশিপের কারণে হুন্ডাই আর্চারি ওয়ার্ল্ড কাপও আজও নামে পরিচিত। এটি বিশ্ব আর্চারি দ্বারা প্রতি বছর আয়োজিত আন্তর্জাতিক আর্চারি সার্কিটের 18তম সংস্করণ। এই ছিল আজকের দিনে গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স। এইরকম গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স পেতে অবশ্যই সাফল্যের দিশা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিও। আজকের ক্লাসটা এই পর্যন্ত।